আপনাদের সামনে একটি অবিশ্বাস্য গল্প বা অবিশ্বাস্য একটি ইতিহাস শেয়ার করতে চাই। আপনারা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন হয়তোবা অনুমান করতে পারছেন এটি কোনো একটি ইলেকট্রনিক্স যন্ত্র হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। আর এটা অবিশ্বাস্য হলো সত্যি যে এটি একটি কম্পিউটার এবং ল্যাপটপ কম্পিউটার। এটা দেখা যাচ্ছে যে ফুজিৎসু ব্র্যান্ডের একটি ল্যাপটপ, অনেক পুরাতন। আর সোজা কথায় যদি বলি, এটি হচ্ছে আমার জীবনের প্রথম কেনা ল্যাপটপ, যেটার সঙ্গে জড়িয়ে রয়েছে আমার ফ্রিল্যান্সিং জীবনের সমস্ত ইতিহাস এবং সমস্ত ঘটনাবলী। যদি বলতে যাই তো তার আগে চলেন আগে পরে কথাগুলো বলি, যে এটা দেখি যে এটা স্টার্ট নিবে কিনা। হ্যাঁ, যেহেতু জীবনের প্রথম ল্যাপটপ, এটা অনুমান করেন যে কত বছর পুরাতন হতে পারে। এটা আমার হাতেই প্রায় 2012-13 সালের দিকে আমার হাতেই আসে। এখন অবধি এটা এখনও সচল রয়েছে। আমি স্টার্ট করে দিচ্ছি, দেখি স্টার্ট হয় কিনা। ওয়াও, স্টার্ট নিচ্ছে। তবে মাঝে মধ্যেই স্টার্ট করতে গিয়ে কিন্তু স্টার্ট হয় না, অনেক ঝামেলা করে স্টার্ট দিতে হয়। যেমন আগের পুরাতন মেশিনে যেমন কি সাইলেন্সারে বা ইয়েতে তেল ঢেলে আগুন লাগিয়ে স্টার্ট দিতে হয়, ঠিক তেমনটাই। তো আমি আরও একটু জিনিস শেয়ার করি। এই ভাঙাচুরা পুরাতন ল্যাপটপ, যেখানে কিবোর্ড পর্যন্ত খুলে নেওয়া হয়েছে, এটার পিছনের কারণগুলোও বলবো। তার আগে আমি এখান থেকে একটি অ্যাকাউন্ট ওপেন করার ট্রাই করি। এই ভাঙ্গা ল্যাপটপেও একটা অ্যাকাউন্ট, একটা না দুটা অ্যাকাউন্ট আছে, সেখান থেকে একটি অ্যাকাউন্ট ওপেন করে দেখার ট্রাই করি। এখানে অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন আশা করি। কিসের অ্যাকাউন্ট? অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট, এবং ব্যালেন্স রয়েছে $43। এটা কিন্তু এর লাইফ টাইম আর্নিং, এমনটা না যে এ মাসের, এমনটা না। এবং এখানেও কিন্তু বোনাস যুক্ত হয়েছে অ্যাডোবি স্টকের। আপনারাও গতদিনে খেয়াল করেছেন, মোটামুটি অ্যাডোবি স্টকে সবাই বোনাস পেয়েছেন। তো এখানেও $11 মতো বোনাস যুক্ত হয়েছে। তো এই অ্যাকাউন্টটি হচ্ছে একদম ফেলে দেওয়া অ্যাকাউন্টের মতো আর কি, যেহেতু কম্পিউটারটাও ফেলে দেওয়া এই মুহূর্তে, তো অ্যাকাউন্টটাও কিন্তু ফেলে দেওয়ার মতোই। জাস্ট এখানে একটা না দুটো অ্যাকাউন্ট আছে, দেখি বাকি অ্যাকাউন্টটাও অ্যাক্সেস করার ট্রাই করি। এটা ক্লোজ। বাকি আর একটা অ্যাকাউন্ট আমরা ট্রাই করব। ট্রাই বলতে কি এখানে লগ ইন করাই আছে, জাস্ট আমি ওপেন করব। এগুলো অ্যাকাউন্ট তেমন ব্যবহার করা হয় না। এখানেও দেখেন মোটামুটি $30 আর্নিং আছে। এখানে দেখি কত ডলার বোনাস দিয়েছে। দুঃখিত, এখানে কোনো প্রকার বোনাস অ্যাড হয়নি। তো যাই হোক, ব্যাপার না। $30, এটারও কিন্তু লাইফ টাইম আর্নিং এই $30, এটা সর্বোচ্চ। এই দুটো অ্যাকাউন্ট জাস্ট ফেলে রাখা হয়েছে, খুলে রাখা হয়েছে এই নষ্ট বা ভাঙাচুরা ল্যাপটপটায়। তো আমি বলে রাখি যে এটি হচ্ছে প্রায় 6th জেনারেশন ল্যাপটপ, প্রায় না, এটা 6th জেনারেশনের ল্যাপটপ। তার মানে এটার উৎপাদন হয়েছিল 2000 হয়তো বা 8-9 সালের দিকে। এটা জাপানি একটি ব্র্যান্ড। বাংলাদেশে এই ধরনের ল্যাপটপ খুব একটা ব্যবহার করে না মানুষ। তো এই ল্যাপটপটি আমি আমার জীবনে প্রথম কিনেছিলাম, আমিও রিকন্ডিশন কিনেছিলাম 31,000 টাকা দিয়ে। ওই সময়ে আমার কাছে ওইটাই ছিল সেরা বাজেট। ঠিক আছে, পাশেই এখন দেখেন যে আরও নতুন একদম কি বলে লেটেস্ট ব্র্যান্ড বা লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ ব্যবহার করি। কিন্তু এই ল্যাপটপটি যখন আমি কিনেছিলাম তখন আসলে আমার ফ্রিল্যান্সিংয়ে হাতেখড়ি বলা যেতে পারে এই ল্যাপটপের মাধ্যমে। এই ল্যাপটপের উপর দিয়েই আমি প্রোগ্রামিং বলেন, ওয়েব ডিজাইনিং, ডেভেলপমেন্ট, সেই সঙ্গে অবিশ্বাস্য হলেও সত্যি যে এই ল্যাপটপের মাধ্যমেই আমি আফটার ইফেক্টের মতো সফটওয়্যারগুলোর প্র্যাকটিস করেছিলাম বা শিখেছিলাম এই ল্যাপটপ দিয়েই। যেটা কিনা বর্তমান সময়ে যে আপডেট কম্পিউটারগুলো, সেগুলো তো এই অ্যাডোবি আফটার ইফেক্ট চালানোর মতো দুঃসাহস কেউ করে না সহজে, তাই না? তো এই ল্যাপটপে কিন্তু সেই বিষয়গুলো আমি প্র্যাকটিস করেছিলাম এবং দুর্দান্তভাবে চলেছিল, এখনও চলে। তবে সমস্যা হচ্ছে ওই যে পুরাতন ল্যাপটপ, সো আজ এটা নষ্ট হয় তো কাল সেটা নষ্ট, এটা চেঞ্জ করো, ওটা চেঞ্জ করো। পরে যেটা হয়েছে যে ডে বাই ডে এটার থেকে আমি খোলা শুরু করেছি, যখন যেটা নষ্ট হচ্ছে সেটাকে খুলে রেখে চালানো যায় কি না, খুলতে খুলতে শেষ পর্যন্ত এই অবস্থায় এসে পৌঁছেছে। এখন তার কিবোর্ড নাই, হ্যাঁ, তারপরও মোটামুটি এখনও কিন্তু অন হয় এবং দুর্দান্ত এখনও গতি। আমি বলবো যে এটা 6th জেনারেশন ল্যাপটপ হওয়ার সত্ত্বেও
বর্তমানে যে 14-15 জেনারেশনের ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে তার চেয়ে এটা অনেক ফাস্ট, এবং এটার যে এখনও কাজের যে ক্যাপাসিটি বর্তমান কম্পিউটারগুলোর তুলনা কিন্তু যথেষ্ট, মানে তুলনা করলে এবং দাম বা জেনারেশন হিসেবে যথেষ্ট ভালো। তবে এটার একটা বর্তমান সমস্যা হচ্ছে যে বেশিক্ষণ চালালে এটার একদম মাদারবোর্ড হিট হয়ে যায়, ক্র্যাশ করে আর কি, বন্ধ হয়ে যায়। বাট আবার কিছুক্ষণ পর চালানো যায়, স্টার্ট করা যায়। তো যাই হোক, এখন যেহেতু নিউ জেনারেশনের ল্যাপটপ ডেস্কটপ সব কিছুই আছে, এই কারণে এটাকে তেমন অন করা হয় না। যে মাঝে মধ্যে বিভিন্ন অ্যাকাউন্ট টেস্ট করার জন্য বা চেক করার জন্য রাখা হয়েছে। আর যেহেতু এটা একটা স্মৃতি আমার, যে আসলে এটাতে টানা ধরেন 2013 সালেও যদি ধরি, তার মানে প্রায় 12 থেকে 13 বছর এই ল্যাপটপটা আমার কাছেই ব্যবহৃত হয়েছে। আর আমি তো বললাম যে এটার সঙ্গে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সমস্ত ইতিহাস, সমস্ত অভিজ্ঞতা, সমস্ত কষ্ট, আনন্দ, সমস্ত কিছু এটার সঙ্গে জড়িয়ে আছে। দ্যাটস ওয়াই এটাকে এখনও ফেলে দেয়নি। এবং এমনকি এই ল্যাপটপটা তো এখন ব্যবহার করি না, সেই সঙ্গে এই টেবিলেই বসা হয় না। মূলত আমি আপাতত এখানে বসে কাজ করি, যেখানে ল্যাপটপ রয়েছে, ডেস্কটপ রয়েছে 2টা, এবং ওই পাশে আর একটা ল্যাপটপ রয়েছে। তো যাই হোক, এটা দেখানোর একটাই কারণ হচ্ছে যে আসলে আপনি যে অবস্থানে রয়েছেন, যে পরিস্থিতিতে রয়েছেন, হয়তোবা সারা জীবন সেই পরিস্থিতি থাকবে না, হয়তোবা সেটার পরিবর্তন হবে। আর সেই পরিবর্তনটা এমনি হবে না, এর জন্য আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। আর সত্য কথা বলতে কি, আমি এই যে ল্যাপটপটা যখন নিয়েছিলাম 31,000 টাকা দিয়ে, সেই 31,000 টাকাও আমাকে জোগাড় করতে হয়েছিল অনেক কষ্ট করে, টিউশনের টাকা জমিয়ে নিয়েছিলাম। তো নেয়ার পরে এতগুলো টাকা, তখন কিন্তু অনেক টাকা এটা, ওই অ্যামাউন্টটা নেয়ার পরে এই জায়গায় বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্টের যে বিষয়গুলো প্র্যাকটিস করেছিলাম, এবং প্রতি মুহূর্তে হতাশও হয়েছিলাম। কারণ ওই সময়টায় ফ্রিল্যান্সিং সেক্টরে এত জয়জয়কার ছিল না, অর্থাৎ ফ্রিল্যান্সার নাই বললেই চলে। তো আমি যে বিষয়টা প্র্যাকটিস করতেছি, আমি তখন অনার্স পড়ুয়া, পড়াশোনা তখন করতেছিলাম। তো আমার বন্ধুবান্ধবরা জব স্টাডি এগুলো নিয়ে ব্যস্ত, আর আমি এটা নিয়ে ব্যস্ত। তো মাঝে মধ্যে হতাশা কাজ করতো যে আসলে আমি যেগুলোতে সময় দিচ্ছি, আদৌ ভবিষ্যতে কিছু করে খেতে পাবো, বা ভবিষ্যতে কিছু ভালো হবে, নাকি আমার সময়, টাকা সব কিছুই অযথায় যাবে, এরকম একটা হতাশা কাজ করেছিল। কিন্তু আমি কখনোই হাল ছাড়িনি। আমি মনে করেছি যে তথ্য প্রযুক্তিতে দক্ষ হতে পারলে কোনো না কোনো একটা ব্যবস্থা তো হবেই, অনলাইন হোক আর অফলাইন হোক। তো সেই ভাবনা থেকেই কখনো ছাড়িনি, এবং আজকের অবস্থান আমি নিজেই দেখতে পাচ্ছি যে লক্ষণীয় পরিবর্তন। জীবনে আহামরি বিশাল কিছু করে ফেলেছি এমনটা না, কিন্তু যতটুকুই অবস্থানের পরিবর্তন ঘটুক না কেন, সেটার জন্য আমি যথেষ্ট সন্তুষ্ট, এবং সেইটুকুর জন্য আমি যথেষ্ট পরিশ্রম করে এসেছি। আসলে এটা ব্যাখ্যা করার মতো না। প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু কষ্ট আছে। তো আমার এই জার্নিটা এই ল্যাপটপটার সঙ্গেই কানেক্টেড। আমি জানি না এই ল্যাপটপটা আর কতদিন পর্যন্ত বেঁচে থাকবে বা চলমান থাকবে। তো যাই হোক, এখনও চলছে। এটা আমাকে যতবার এটা ওপেন করি, হয়তো এখন এটাতে বসে কাজ করি না, বাট যতবার স্টার্ট বাটনে ক্লিক করে ওপেন করার চেষ্টা করি, বা এটা যখনই ওপেন হয় তখনই প্রচুর আনন্দ কাজ করে এবং অনেক ভালো লাগা কাজ করে। তো যাই হোক, আপনারা আপনাদের জার্নিতে যদি এমন কোনো ঘটনা থেকে থাকে, অনুগ্রহ করে আপনারাও আমাদের গ্রুপগুলোতে বা আমার এই পোস্টেও কমেন্ট করে জানাতে পারেন আপনার কষ্ট, আপনার জার্নি। সেটা শুনলে হয়তো আমারও আরও উৎসাহ কাজ করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর কথা একটাই, ফ্রিল্যান্সিং খুব সহজ বিষয় নয়। সহজ তখনই হবে যখন আপনি আপনার স্কিল এবং দক্ষতা এগুলোকে যখন আপনি আয়ত্ত করতে পারবেন, একটা নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারবেন, তখন হয়তো বা সহজ মনে হবে, ভালো লাগবে, ইনকাম করতে পারবেন, খুব আনন্দ লাগবে। কিন্তু শুরুর দিকে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। পরিশ্রম পরে সবচেয়ে বড় কথা হচ্ছে ধৈর্য রেখে আপনাকে এগোতে হবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, টাটা, বাই বাই।